হ্যালো বন্ধু। তো আমার ভিডিও মানে সম্পূর্ণ নিউ টপিক। তো এখন যে ভিডিওটা বানাবো সেটা হয়তো ভগবানের সাথে মানুষের তুলনা করা। অর্থাৎ ভগবানের সাথে মানুষের তুলনা কোনোদিন করা যায় না, সম্ভব না। কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে ভগবানের ভিতরে যে শক্তি আছে সেটা অনেক বড় শক্তি, কিন্তু মানুষের ভিতরে যে শক্তি আছে সেটা কিন্তু একেবারে কম না। কথাটা ভিডিওটা খারাপভাবে নেবে না, কিন্তু এটা তোমাকে সম্পূর্ণ মোটিভেট করার জন্য এই ভিডিওটা আমি করেছি। যে একটা মানুষ যদি মনে করে তো কি করতে পারে সে নিজেও জানে না। তো মানুষের দ্বারা সব কিছুই সম্ভব, সেটাই ভিডিওতে তুলে ধরেছি। একটা মানুষ নিজেকে কমজোরি মনে করলে হবে না, তার ভিতরে সব কিছুই আছে, ক্ষমতা, পাওয়ার, শক্তি সব কিছুই আছে, যার সাহায্যে সে বড় বড় জিনিস অবশ্যই অ্যাচিভ করতে পারে। সেটাই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরেছি বা দেখানোর চেষ্টা করেছি। হ্যালো বন্ধু, আমার মোটিভেশন ভিডিও যারা দেখো তারা অবশ্য এই কথাটা তো ভালো করেই জানো যে মানুষ মূলত জীবের মধ্যে শ্রেষ্ঠ, তাই তো? এটাই তো আমরা সবাই জানি, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কেন জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ সেটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কিন্তু আমরা জানি না। সবাই তো এটা জানে যে সৃষ্টিকর্তা ভগবান সবার সেরা, কেননা তিনি আমাদের সৃষ্টি করেছে। এটা তো বাস্তব। মনে রেখো, এমন কিছু আছে সেটা মানুষই সৃষ্টি করতে পারে, তার জন্ম মানুষই দিতে পারে, সেটা ভগবান না। মনে রাখবে, যখন তোমাকে ভগবান এই পৃথিবীতে পাঠাবে তখন তোমার দ্বারাই কিছু সৃষ্টি বা কিছু আবিষ্কার করতে পারবে, তেমন কিছু দিয়েই পাঠাবে। মনে রাখবে, রকেট আবিষ্কার করেছে মানুষ, প্লেন আবিষ্কার করেছে মানুষ, কম্পিউটার আবিষ্কার করেছে মানুষ। সেটা কিন্তু কোনো একটা মানুষ করেছে, ভগবান নয়। একটা কথা তোমাকে মনে রাখতেই হবে, সৃষ্টি করতে পারে ভগবান, আবিষ্কার নয়। সেই আবিষ্কার করতে পারে মানুষ, সেটা মানুষের দ্বারাই একমাত্র সম্ভব। তাহলে ভগবান সৃষ্টি করতে পারে, তিনি তাই সৃষ্টিকর্তা। তাই ভগবান আবিষ্কার করার সব শক্তি মানুষের মধ্যে দিয়েছে, কারণ সব কিছুর আবিষ্কার মানুষের দ্বারাই সম্ভব। সেটা সবাই জানে, কিন্তু জানলে কি হবে? সেটা কতটা সত্য সেটা তোমাকেই যাচাই করতে হবে। মানুষের ভিতরে সব ক্ষমতা দিয়েছে ভগবান, এটা কতটা সত্য সেটা যাচাই করতে গিয়ে কিছু মানুষ রকেট, প্লেন, কম্পিউটার আবিষ্কার করেছে। আর যারা শুধু জানে কিন্তু কতটা সত্য সেটা যাচাই করেনি, তাই তারা কিছু জীবনে করেনি, তার দ্বারা কিছুই সম্ভব হয়নি। তাই মানুষ কিন্তু জীবের মধ্যে শ্রেষ্ঠ, কেননা অপমান, ছোট বড় কথা, খারাপ কথা সব কিছু মানুষ মনে রাখে, ভোলে না। তাই পরিবর্তন শুধু মানুষের মধ্যে, অন্য কোনো প্রাণের মধ্যে নেই। এই ক্ষমতা শুধু মানুষের মধ্যে দিয়েছে ভগবান, অর্থাৎ কোনো প্রাণের মধ্যে নেই, কারণ মানুষ সর্বদা পরিবর্তনশীল। তাই তোমাকে কেউ যদি বলে তুই পারবি না, তোর দ্বারাই কিছুই হবে না, তাহলে তখন তোমাকে এটাই মনে করতে হবে, আমি মানুষ, আমার পরিবর্তন সর্বদা। তখন তোমার চেষ্টা, তোমার পরিশ্রমের দ্বারাই তৈরি হবে ও জন্ম নেবে তোমার সাকসেস বা তোমার প্রতিষ্ঠিত। মনে রেখো, তোমার সাকসেস বা তোমার প্রতিষ্ঠিত তোমারই করতে হবে, কোনো ভগবান করে দেবে না। তাই আবারও বলছি, ভগবান সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করে আর আবিষ্কার মানুষ করে। তোমার সাকসেস এমন একটা জিনিস, সেটা শুধু তোমার মতো মানুষের দ্বারাই সম্ভব, কোনো ভগবানের দ্বারাই নয়। তাই মানুষ জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ। লাস্ট টু ফার্স্ট একটা কথা মনে রাখবো, একটা বিড়াল বা একটা কুকুর যাই হোক না কেন, সে একটা প্রাণী, ও সেইভাবে জন্মেছে, আমাদের প্রত্যেকটা মানুষও সেইভাবেই জন্মেছে। অর্থাৎ জামা প্যান্ট ছাড়া প্রত্যেকটা মানুষ যেভাবে জন্মায়, হয়তো শুনতে খারাপ লাগবে না, কিন্তু তাদের জায়গায় সেই জায়গায় রয়ে গেছে। কিন্তু আমাদের ক্রমে ক্রমে পরিবর্তন হয়েছে, ক্রমে ক্রমে পরিবর্তন হয়েছে। কিন্তু একটা সময় ভাবো, আমরা এক সময় জঙ্গলে, ওই যেটা আদিম যুগ বলে, ওই সময় বন্য প্রাণীর সাথে আমরা কিন্তু বসবাস করতাম, আমাদের গায়ে কিছুই ছিল না, কিন্তু তারা তাদের জায়গায় রয়েছে আর আমাদের ক্রমে ক্রমে পরিবর্তন হয়েছে। তাহলে তোমাকে যদি কেউ বলে তোমার দ্বারা হবে না, তুই কিছু পারবি না, তোর দ্বারা সম্ভব না, তো তোমাকে এটা তখন মনে করতে হবে, আমার জায়গা অবশ্যই পরিবর্তন, কারণ আমি মানুষ, একসময় জঙ্গলে বসবাস করতাম, বন্য প্রাণীর সাথে বসবাস করতাম, কিন্তু আমার পরিবর্তন সর্বদা। তাই আমার দ্বারা সব কিছু সম্ভব, এটাই বাস্তব।
আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের ভিতরে কিন্তু কম শক্তি নেই, কম পাওয়ার দিনই ভগবান। যদি মনে করে মানুষ, মানুষ কিন্তু অনেক কিছু পারে। তো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর সাথে থেকো, আর ভিডিওগুলো কন্টিনিউ দেখা শুরু করো। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, ভালো লাগা থেকেই সব কিছু হয়, ভালোবাসা থেকেই সব কিছু হয়। আমি চাই তোমার ভিডিওটা যদি সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে, তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো না লাগলে করতে হবে না, কারণ আমরা ভালো জিনিস খুঁজে খুঁজে খাই, এটাই তো বাস্তব। চলো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন নিয়ে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।